তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি ওই চিনি দিয়ে তেলের পিঠা কিভাবে বানাবো তোমরা পুরো টিপসটি দেখো। তো কি দিচ্ছি না দেখলে বুঝতে পারবে না। আর পুরো পিঠা একদম ফার্স্ট থেকে লাস্ট সবগুলোই পিঠা ফুলবে। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। তারপর 2 ঘন্টা পরে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো জল দিয়ে পেস্ট খুব সুন্দর হয়েছে, দেখতেই তো পাচ্ছ। একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তার পেস্ট করব। আর ওইদিকে দেখো আমার ছেলেকে বলছি যে নারকেলটা দিয়ে তো করে দিয়ে নারকেলটা উঠে দিচ্ছে। আর আমি এখানে বসে বসে চালটাকে পেস্ট করে নেব। তো তারপরে ওইগুলো নারকেলগুলো কাটা হয়ে গেছে। তারপরে নারকেলগুলো ধুয়ে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভরে দেবো। ভরে দিলেই কিন্তু সুন্দর পেস্ট হয়ে যাবে। আর যখন কুড়ুনিতে করব বড় বড় হয়ে যাবে। আর এটাই করলে একদম পেস্ট সুন্দর চালের মতো হয়ে যাবে। তো চালের মতো পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। চালও পেস্ট হয়ে গেছে। তার উপরে আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি। তারপরে আমি এখানে ময়দা নিচ্ছি। ময়দা 1 বাটি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আটা দিতে পারো, আটা দিলেও কিন্তু খুব সুন্দর হবে। তো তারপরে আমি ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নেব। চাল গুঁড়ি, নারকেল, চিনি, ময়দা ভালো করে মিক্সড করব। কারণ চিনিটা মিলতে একটু সময় লাগবে, তার জন্য একটু ভালো করে ফেটে নিতে হবে। তো আমি জল দেইনি, যেটুকুই হয়েছে সেটাতেই আমি জল, ঠিক আছে। আর তারপরে মাখানোর পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এই ব্যাটারটা এরকমই হবে, মোটাও হবে না আর পাতলাও হবে না, এরকম করে। আর ব্যাটারটা মাখানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। আর তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু চিনিটা মিলিয়ে গেছে। আর এটা ছোটো দানা ছিল, তোমার তো যদি মনে করো বড় দানা তো একটু মিক্সড করে রেস্টে রেখে দিলে, 5 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু চিনিটা মিলিয়ে যাবে। আর আমি এখানে চামচে তেলটা গরম হয়ে গেছে, একটু দিচ্ছি। প্রথমেই পিঠাটা একটু দিয়ে দিচ্ছি। আর তোমরা ভাতের চাউলে করবে কিন্তু খুব একদম নরম তুলতুলে হবে। আর কোনো পিঠাটাই মিস করবে না, সব পিঠাই ফুলবে। তো এত সুন্দর ফুলবে, করতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর যারা খাবে একটার জায়গায় 4টা খাবে। দেখতেই তো পাচ্ছ এত সুন্দর ফুলছে, কি বলবো, আমার তো খুব আনন্দ লাগছে করতে। আর কোনো সময় পিঠা করতে পারো যাই সাকসেসফুল না হলে কিন্তু খুব ভালো লাগে না। আর না যদি ওটা ফুলে না, সত্যি বানাতে ইচ্ছে করে না। তো প্রত্যেকটা পিঠে আমি বলবো এরকম তোমরা অবশ্যই বাড়িতে করবে। প্রত্যেকটা পিঠেও ফুলকো হবে। আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আর একটুকুও ভিতরে কাঁচা থাকবে না। মোটা বেটার থাকলে কিন্তু একটু কাঁচা থেকে যাবে। একদমই পাতলা করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি চামচে কতটাই পাতলা। একটা ছেঁকে নিয়েছি, আবারও একটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে একটু পরে এত সুন্দর ফুলছে, উল্টানো যায় না। এধার সেধার উল্টাতে গেলেই সব করে লুচি যেমন ঘুরে যায় সেরকমই ঘুরে যাচ্ছে। তারপরে আমি চামচটা রেখে দিয়ে এবার আমি গ্লাসে করে দিতে সুবিধা হবে, তার জন্য আমি গ্লাসটার ভিতরে ভরে গ্লাসটার মধ্যে আস্তে আস্তে করে একটা একটা করে ঢালছি। আর একটা একটা করে পিঠে বানাচ্ছি। তো যেরকম গাল ফোলা একদম বলের মতো পিঠাগুলো হয়ে গেছে। তো আমার খুব আনন্দ লাগছে। আর হচ্ছে পিঠাগুলো দেখে বাচ্চাগুলো সবাই কিন্তু একটা একটা করে গরম গরম নিয়ে চলে যাচ্ছে আর খেয়ে নাচ্ছে। খাক, আজকে খাওয়ার জন্যই করছি। তো কতটা কি লাস্টে তোমাদের সঙ্গে পুরো কতটা থাকবে সেটা বলতে পারবো না। তো আমি
এরকমই টিপসটি অবশ্যই তোমরা করবে। প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হবে। এরকম করে আমি সবগুলো পিঠা একইভাবে ছেঁকে নেব। তো ছাঁকছি, তো বালি নিয়ে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা একটা করে সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে নেব। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবো যারা নতুন আছো। আর লাইক দিলে ভিডিওর আগ্রহটা বাড়ে। কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করো তোমাদের এই পিঠাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানো। তো পিঠাগুলো সবগুলোই ছাঁকা হয়ে গেছে। আর একটুকু জিনিসে কিন্তু অনেকগুলোই পিঠা হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর নরম তুলোর মতো হয়েছে বা ফুলকো ফুলকো হয়েছে। তোমরা যতক্ষণ না বাড়িতে বানান অবশ্যই বুঝতে পারবে না, আর একবার বানালে বুঝতেই পারবে। তো একদমই ফুলে গেছে। আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর ছিঁড়ে এটাকে রাখছি না, তো আমি খেয়ে নিচ্ছি। তখন খুব সুন্দর লাগছে খেয়ে, খুব মানে খেয়ে তো মজা, তার থেকে মানে বানিয়েছি যে ফুলছে মজাটাই আলাদা। এরকম ফুলকো ফুলকো হলে কার না ভালো লাগে বলো? পিঠা বানাতে গেলে না ফুললে সত্যি কথা বলতে ভালো লাগে না।